নমস্কার বন্ধুরা, আমার রান্না বানাতে আজ আমি ভীষণ উপকারী একটি শাকের রেসিপি বানাবো। আজ আমি বানাবো মেথি শাকের রেসিপি। মেথি শাক খেতে অনেকটা তিতকুটি লাগে, তবে এভাবে বানালে ছোট থেকে বড় সবাই আঙুল চেটেপুটে খেয়ে নেবে, একটু তিতো লাগবে না, খেতে ভীষণ সুস্বাদু হয়। যারা মেথি শাক খেতে চায় না, এইভাবে বানিয়ে দিলে তারাও আঙুল চেটেপুটে খেয়ে নেবে। আর এভাবে বানালে গরম গরম ভাতের সাথে অথবা রুটি বা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। মেথি শাক বানাবার জন্য প্রথমে আমি মেথি শাক বেশ ভালো করে বেছে নিয়ে আমি কুচিয়ে নিয়েছি। মেথি শাকের ডাঁটাগুলোকে নেওয়া যাবে না। মেথি শাকের যে উপরের যে আগার পাতাটা আর মেথি শাকের পাতার অংশটাকে শুধু নিতে হবে। পাতার ডাঁটাগুলোকেও নেওয়া যাবে না, আর বড় মোটা ডাঁটাগুলোকেও নেওয়া যাবে না। ডাঁটা একদমই নেওয়া যাবে না, তাহলে শাকের স্বাদ তিতকুটে হবে। শাকগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, ধুয়ে বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি। আর তার সাথে আলু আর বেগুনও কুচিয়ে নিয়েছি। বেগুনগুলোকে আমি একটু নুন, হলুদ আর চিনি মাখিয়ে রেখেছি, যাতে বেগুন ভাজবার সময় তেল বেশি না টানে। আর ফোড়নের জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি, অল্প একটু রসুন থেতো করে নিয়েছি। মেথি শাকের নিজস্ব একটা গন্ধ আছে খুব সুন্দর, তাই আলাদা করে কোনো ফোড়ন দিয়ে গন্ধটাকে নষ্ট করব না, তাই পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মেথি শাকটা বানাবো। কড়া বেশ ভালো করে গরম করে নেবার পরে কড়াতে পরিমাণ মতন তেলও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার প্রথমে আলু আর বেগুনগুলোকে আমি ভেজে নেব। এর জন্য আলু আর বেগুনগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার আলু আর বেগুনগুলোকে বেশ ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না একটু সুন্দর একটু লাল লাল হয়ে আসে আর আলু বেগুনগুলো একটু নরম হয়ে একটু ভাজা হয়ে আসে। বেশ ভালো করে আলু বেগুনগুলো নেড়ে চেড়ে ভেজে নেবার পরে সমস্ত বেগুন আর আলুগুলোকে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর কড়ার তেলেই আমি প্রথমে থেতো করা রসুন ফোড়ন দিলাম, আর রসুনটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন আর তার সাথে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। সমস্ত মশলাগুলো পেঁয়াজ রসুন বেশ ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আর একটু নরম হয়ে এলে বেশ খানিকটা মটরশুঁটি আমি কড়াতে দিয়ে দিলাম। এবার মটরশুঁটিগুলোকে এই পেঁয়াজ আর রসুনের সাথে একটু নেড়ে চেড়ে নেব আর একটু ভেজে নেব। মটরশুঁটি একটু নেড়ে চেড়ে নেবার পরে আমি কুচিয়ে রাখা মেথি শাকগুলোকে কড়াতে দিয়ে দিলাম। এবার মেথি শাক, মটরশুঁটি, পেঁয়াজ রসুন ফোড়নগুলো সব একসাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। শাকটা নাড়তে নাড়তে শাকটা একটু মজে আসবে আর একটু নরম হয়ে শাকটা একটু কমে আসবে। এখন নুন দেব না, শাকটা একটু মজে এলে শাকে নুন দেব। আর এর জন্য আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দিলাম। এতে শাকের যে জল আছে সেই জলটাও বেরিয়ে আসবে আর শাকটা মজে গিয়ে শাকটা একটু কমে আসবে। এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিয়েছি। দেখো শাক বেশ অনেকটাই মজে এসেছে। এবার শাকে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আগে দেইনি, কেননা শাকের পরিমাণটা তখন বেশি ছিল, নুনটা দিলে বোঝা যেত না, তাই শাকটা কমে মজে আসার পরে নুনটা দিলেই শাক রান্নার নুনের পরিমাণটা বেশ ঠিকঠাক হবে। তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার বেশ ভালো করে শাক কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপরে এই শাকে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর আলুগুলোকে। ভাজা বেগুন আলু শাকে দেবার পরে বেশ ভালো করে শাকের সাথে সব কিছু একসাথে নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি গ্যাসের আঁচ কমানোই থাকবে, মৃদু আছে ঢাকা দিয়ে রেখে সমস্ত কিছু একসাথে রান্না হতে দেব। গ্যাস বাড়িয়ে রান্না করা যাবে না, তাহলে কড়ার তলায় ধরে যেতে পারে বা রান্নাটা পুড়ে যেতে পারে। গ্যাসের আঁচ একদম কম রেখে ঢাকা দিয়ে রেখে ঢাকা খুলে ঢাকা দিয়ে এই রান্নাটা করতে হবে। আর শাকগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না খুব সুন্দর একটা মাখা মাখা ব্যাপার হয়ে আসে আর সব কিছু একদম মিলেমিশে সুন্দর ভাজা ভাজা হয়ে আসে। কিছুক্ষণ এভাবে রান্না করে নেবার পরে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম, যেহেতু মেথি শাকের স্বাদ একটু তিতকুটে হয়, একটুখানি চিনি দিলে খেতে বেশ ভালোই লাগবে। এরপর আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, কারণ শাকটা এখনও সামান্য জল জল আছে, মাখা মাখা ব্যাপারটা এখনও হয়ে আসেনি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবার পরে আবার ঢাকনা খুলে দিলাম। এবার বেশ ভালো করে সব কিছু একসাথে নেড়ে চেড়ে নেব, যাতে সব কিছু একসাথে শাক আলু বেগুন খুব সুন্দর একটা মাখা মাখা ব্যাপার হয়ে আসে আর সব কিছু খুব সুন্দরভাবে একদম ভালোভাবে মজে আসে। সব কিছু বেশ ভালোভাবে সুন্দর মজে এসেছে, শাকও বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এই মেথি শাকের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, এভাবে তোমরা মেথি শাকের রেসিপি খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। আর এভাবে বানালে গরম গরম ভাত বা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগবে। মেথি শাক যারা খেতে চায় না, এভাবে বানিয়ে দিলে তারাও আঙুল চেটে পুটে খেয়ে নেবে। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।